আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস সময়তে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টুইজার বটম সম্পর্কে কথা বলবো এবং এই টুইজার বটম দেখে আপনারা কিভাবে মার্কেট থেকে ট্রেড নিয়ে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভও করে দেব। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, সো অবশ্যই আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, আমরা আপনাদের সামনে কিছু চার্ট ওপেন করে রেখেছি। এই চার্টগুলো কিন্তু আমরা নর্মালি মার্কেট থেকেই নিয়েছি, ঠিক আছে। তো এই যে আজকে যে টুইজার বটম ক্যান্ডেলটা দেখিয়ে দিব, এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেটে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এই ক্যান্ডেলগুলো কিন্তু সবসময় ব্রেকআউটেই হয়ে থাকে, ঠিক আছে। তো মার্কেট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় রিভার্সাল করতে চায় তখন কিন্তু মার্কেট অবশ্যই একটা ব্রেকআউট দেয়। আর যেহেতু আমাদের এই ক্যান্ডেলগুলো সবসময় ব্রেকআউটের মাধ্যমেই হয়ে থাকে, তো আপনারা এই ক্যান্ডেলগুলো একদম অ্যাভেলেবেল পেয়ে থাকবেন, ঠিক আছে। তো যাই হোক, এই ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় এখন সেটি সম্পর্কে কথা বলি। এই ক্যান্ডেলগুলো সবসময় ডাউন ট্রেন্ডে তৈরি হয়, আর ডাউন ট্রেন্ডে আপনার সবসময় আসার পরে আর কি একটা রেড এবং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তৈরি হবে, যেমনটা আমরা ফটোতে দেখতে পাচ্ছি। ধরেন কোনো মার্কেট আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে নামতেছে এবং ডাউন ট্রেন্ডের থেকে এখন মার্কেটটা এখান থেকে একটা রিভার্সাল দেবে। এখন রিভার্সাল তো একদম ডাইরেক্ট দেওয়া যাবে না, বা একদম গ্রিন ক্যান্ডেল হয়ে যে রিভার্সাল হবে এরকম না। এখান থেকে আপনাদের তো একটা ইঙ্গিত দিবে মার্কেট যে এখান থেকে প্রাইস বাড়তে পারে, এবং প্রাইস বাড়ার পরে মার্কেট আপের দিকে যাবে এবং গ্রিন ক্যান্ডেল করতে করতে যাবে। আর এই টপিকটা ধরেই তো আমরা ট্রেড নিয়ে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো, তাই না? তো সেটার ইঙ্গিতটা হলো গিয়ে এই যে দেখেন টুইজার টপ, তারপরে আরও কিছু ক্যান্ডেল আছে যেমন টুইজার বটম ছিল, তারপর হ্যামার ক্যান্ডেল ছিল। তো ওই বিষয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি, ওইগুলো অবশ্যই দেখে নেবেন। তো যেহেতু আমরা টুইজার টপ নিয়ে কথা বলতেছি, টুইজার বটম নিয়ে কথা বলতেছি, সো আমরা টুইজার বটমে সম্পর্কেই বলি। তো দেখুন, আমাদের মার্কেট এই যে দেখেন আপ ট্রেন্ড, প্রথম কিন্তু আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডের থেকে মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পরে একটা লং একটা আপনার রেড ক্যান্ডেল তৈরি করছে। রেড ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তবে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের একটা কনফার্মেশন থাকবে। কনফার্মেশন কেমন? যখন দেখবেন যে কোনো আপ ট্রেন্ডের থেকে ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে নামতেছে এবং এরকম একটি ক্যান্ডেল তৈরি করছে রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের সমান একদম পাশাপাশি আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, যেই গ্রিন ক্যান্ডেলটা আপনার আগে যে রেড ক্যান্ডেলটা ছিল, মানে এই যে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটাকে প্রায় 50% কাভার করে ফেলছে। কেমন 50%? এই দেখুন, আমি যদি আপনাকে এটা দিয়ে বুঝাই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন প্রায় 50%ই কাভার করে ফেলছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে একটা টুইজার বটম ক্যান্ডেল হয়েছে। যখনই দেখবেন যে মার্কেটে ডাউন ট্রেন্ডে আসার পর একটা রেড ক্যান্ডেল হওয়ার পর এরকম রেড ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল প্রায় 50% কাভার করে ফেলছে, তখন আপনি ওইটাকে একটা টুইজার বটম ধরতে পারেন, বা ওটা বলতে পারেন যে একটা টুইজার বটমই হয়েছে। তো তখনই আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে এবং বুঝতে হবে যে মার্কেট এখান থেকে কোথায় যেতে পারে। তো অবশ্যই কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট দেখে নেবেন। যদি ক্যান্ডেলের মুভমেন্ট অ্যাবনর্মাল হয় তাহলে আপনারা সেটাকে টুইজার বটম বলতে পারেন না, কারণ অ্যাবনর্মাল মাঝে মাঝে ক্যান্ডেল হয়ে থাকে প্রাইসের কারণে। সো আপনাদের অবশ্যই মার্কেটে যে ক্যান্ডেলগুলো থাকবে ওই ক্যান্ডেলগুলোর ইগুলো দেখতে হবে, মুভমেন্টগুলো দেখে তারপরে নিশ্চিত করতে হবে যে এটা টুইজার বটম কিনা নাকি অন্য কোনো ক্যান্ডেল, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের কনফার্মেশন যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা থাকবে, সরি আমি এটা ডিলিট করে আবার এটা দিয়ে দেখাই। তো এই দেখুন, যখন আমাদের এই কনফার্মেশনটা পেয়ে যাব, এখন এটার ভিত্তি করে কিন্তু আমরা কখনো ট্রেড নিব না। কেন নিব না? এটা তো আমাদের এই যে দেখুন, এই যে এই দুইটা ক্যান্ডেল মিলে তো আমাদের টুইজার টপ তৈরি করছেই। তো যখন আমরা এখানে কনফার্মেশন পাবো তারপরেই না ট্রেড নিব। সো আমাদের এই দুইটা মিলেই একটা কনফার্মেশন হতে পারে না কখনোই। যখন আমরা নেক্সট ক্যান্ডেল বলতে গেলে এই যে দেখুন, এই ক্যান্ডেলটা যখন আসবে আমাদের, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যখন আসবে তখন আমরা একটা কনফার্মেশন পাবো, এবং এখান থেকে আমরা 1 থেকে 5 মিনিটের ভিতরে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি। এখন এই কনফার্মেশনটা আমরা কিভাবে নিব সেটাই বলবো। সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই তাকাতে হবে মার্কেটের যে 50%, বাকি যে 50% ছিল ওই 50%-এর দিকে। তো দেখুন, আমি আগে বলে দিয়েছিলাম আপনাকে যে এই যে 50% যে মার্কেট কাভার করছে, এই গ্রিন ক্যান্ডেলটা যে রেড ক্যান্ডেলটাকে 50% কাভার করছে, তার মানে এখানে আরও 50% তো বাকি আছে। এখন এই 50% ক্যান্ডেলটাকে কাভার করার জন্য এখানে অবশ্যই একটি
গ্রিন ক্যান্ডেল দরকার। যদি এখানে আরেকটা আপনার রেড ক্যান্ডেল হতো, মানে এই গ্রিন ক্যান্ডেলটার পরে এই যে এই গ্রিন ক্যান্ডেলটার পরে যদি আরেকটা এখানে রেড ক্যান্ডেল হতো, ধরেন এটার বদলে যদি আরেকটা রেড ক্যান্ডেল হতো, তাহলে আমরা এটাকে একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল ধরতে পারতাম বা অ্যাবনর্মাল বিহেভিয়ার ধরতে পারতাম মার্কেটে। তো যেহেতু এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে আমরা এখানে একটা কনফার্মেশন পাইছি এবং এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারি। তো অনেক টাইমে কি হয়, এখানে আমাদের অ্যাবনর্মালের কারণে মার্কেট কিন্তু এখান থেকে আমাদের একটা ডাউন ক্যান্ডেল দেয়। তো তখন আমাদের একটা কনফার্মেশন পেতে পারি। তখনকার কনফার্মেশনটা কি থাকবে? তখনকার কনফার্মেশন এটাই থাকবে যে মার্কেট একটা গ্রিন একটা রেড, মানে প্রথম যেহেতু রেডই থাকবে, সো আমি রেড দিয়ে শুরু করি। একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এরকম করতে করতে ক্যান্ডেল তারপরে আপে বা ডাউনে যেতে পারে। তো এই যে একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এই ক্যান্ডেলগুলো কিন্তু বেশিরভাগ আপনারা ওটিসিতে পেয়ে থাকবেন। তবে আমি যেই টুইজার বটমটার কথা বললাম, এই ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই আপনাদের রিয়েল মার্কেটে খাটাতে হবে, কারণ এই ক্যান্ডেলটা আপনার কিন্তু ওটিসিতে ওরকমভাবে কাজ নাও করতে পারে, কারণ ওটিসি একটা রোবটের মতন চলে। সো ওটার উপরে এরকমভাবে পারফেক্টভাবে আপনার কাজ নাও করতে পারে। সো অবশ্যই আপনারা এই টুইজার বটমটা রিয়েল মার্কেটে ইউজ করবেন, তাহলে একদম পারফেক্টভাবে এটা কাজ করবে। তবে যদি একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন হয়, তাহলে আপনারা ওই ক্যান্ডেল ধরে একটা ওটিসিতে নিতে পারেন। যেমন ধরেন আমি যদি আপনাদের এখানে দেখাই, এই দেখুন, যদি আমি এই কালারটা গ্রিন করে দিই এবং সরি এই যে গ্রিন করে দিই, তারপরে আমরা আরেকটা যদি ক্যান্ডেল নেই এখান থেকে, যদি এরকম আরেকটা ক্যান্ডেল নেই এবং এটাকে যদি আমরা রেড দেই, তো এরকম করতে করতে দেখবেন এই যে একটা রেড একটা একটা গ্রিন এবং একটা রেড, ঠিক আছে। তো এখানে একটা রেড একটা গ্রিন করতে করতে কিছু ক্যান্ডেল বলতে গেলে আপনারা শিওর নেবেন কখন, যখন পরপর চারটা ক্যান্ডেল হবে। চারটা ক্যান্ডেল কেমন, ধরেন এটা গ্রিন আছে, তারপরটা যদি রেড হয়, তারপরটা তার মানে গ্রিন হবে। গ্রিন হওয়ার পর তারপরটা যদি আবার রেড হয়, তাহলে আপনারা একটা আপের জন্য ট্রেড নিতে পারেন, কারণ যেহেতু মার্কেট এখানে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড করতেছে, তার মানে পরের ক্যান্ডেলটা আপনার অবশ্যই গ্রিন হবে, ঠিক আছে। তো যদি দেখেন যে রেড, ঠিক আছে, যদি দেখেন রেড তাহলে গ্রিনের জন্য ট্রেড নেবেন, মানে বায়ার্সের জন্য ট্রেড নেবেন। আর যদি দেখেন গ্রিন তাহলে সেলার্সের জন্য ট্রেড নেবেন। তবে এরকম পরপর ক্যান্ডেল চারটা হতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার ওটিসিতে পারফেক্টভাবে কাজ করবে। তবে এই টুইজার বটম কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে খাটাবেন, না হলে কিন্তু আপনার ওটিসিতে তারা লসও দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো এখান থেকে যেহেতু ক্যান্ডেল আমাদের ডাউনের নাম ছিল, তো এখান থেকে আমাদের একটা রিভার্সাল হচ্ছে। রিভার্সাল করার জন্য আমাদের যেহেতু ইঙ্গিতটা দিছে আপনার টুইজার বটম, সো অবশ্যই আমাদের টুইজার বটমটা পারফেক্টলি বসতে হবে এবং পারফেক্টলিভাবে এই ক্যান্ডেলগুলো হতে হবে। তো আমি যেমনটা বলছিলাম আপনাকে যে 50% অবশ্যই কভার করতে হবে। এই যে দেখুন, আমরা যদি ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো এই পজিশন থেকে আমাদের ক্যান্ডেল কিন্তু একদম ক্লোজ দিয়ে দিয়েছে। গ্রিন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা লং ক্যান্ডেল হয়েছিল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটাকে 50%ই শুধু কভার করছে। বাকি এই যে এই 50% কিন্তু আমাদের এখনও বাকি আছে, ঠিক আছে। এই যে যদি এখান থেকে এই 50% কিন্তু এখন আমাদের বাকি আছে। তো এই 50% এই গ্যাপটাকে পূরণ করার জন্য এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে। যখনই দেখবেন যে এই গ্যাপটাকে পূরণ করার জন্য আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তখন আপনাদের কনফার্মেশন নিতে হবে এবং এই পজিশন থেকে আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু এটার আশেপাশে কোনো সাপোর্ট লাইন নেই, এই যে এটার আশেপাশে কিন্তু কোনো সাপোর্ট লাইন নাই, ঠিক আছে। তার মানে এটা একটা লং, মানে একদম আপ ট্রেন্ডে যেতে থাকবে, ঠিক আছে। একদম ডাউন ট্রেন্ডে থেকে ডাইরেক্ট আপ ট্রেন্ডে যেতে থাকবে, আশেপাশে কিন্তু কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স নাইগা। তো আমরা এখান থেকে একটা লং টাইমে ট্রেড নিতে পারি, যেমন 5 মিনিট 7 মিনিটের জন্য ট্রেড নিতে পারি। বাট যদি এটার আশেপাশে কোনো রেজিস্ট্যান্স লাইন থাকতো, ধরেন এদিকে যদি কোনো রেজিস্ট্যান্স লাইন থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 3 থেকে 5 মিনিট বা 1 থেকে 5 মিনিটের ভিতরে ট্রেড নিতে পারি, তাহলে আমাদের অনায়াসে প্রফিট এসে পড়বে, ঠিক আছে।
তো অবশ্যই আপনারা এই ক্যান্ডেলগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন এবং আপনাদের নাম মুখস্থ করা লাগবে না, জাস্ট ক্যান্ডেলের আকার আকৃতিটা দেখে রাখুন যে ক্যান্ডেলটা কীরকম তৈরি করে এবং আমার কথাগুলো মার্কেটে যে খাটাবেন দেখবেন যে আমার কথাগুলোর সাথে মিলতেছে কিনা। যদি কথাগুলোর সাথে মিলে যায় এবং আপনার সাইকোলজির সাথে মিলে যায় তাহলেই আপনারা এখান থেকে ট্রেড নেবেন। অনেক টাইমে কি দেখবেন আমাদের লস হলেও আমরা খুশি হই। কেন খুশি হই? কারণ আমরা বুঝে ট্রেডটা নিছি, ঠিক আছে। যদি আমরা না বুঝে ট্রেড নিতাম তাহলে আমরা মনে কোনো খুশি পাইতাম না, আরও মনে করেন লসের জন্য আরও ডিপ্রেশনে চলে যেতাম, ঠিক আছে। তাই বলবো বুঝে শুনে করবেন, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আজকে লস হচ্ছে কোনো সমস্যা নাই, কালকে আপনি প্রফিট করে নেবেন, অনায়াসে প্রফিট হয়ে যাবে। যদি শিখতে পারেন আজীবনের জন্য মনে করেন আপনার এটা ব্রেনে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা বারবার ভিডিওটি দেখে দেখে তারপর প্র্যাকটিস করে করে দেখবেন, ঠিক আছে। যদি আপনারা ভালো করে ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু এই ক্যান্ডেলগুলোকে আপনারা ভালোভাবে চিনতে পারবেন না। সো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং মার্কেটে ঢোকার পর যদি আমার কথাগুলো যদি আপনাদের মনে না থাকে তাহলে বারবার ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখবেন, আমি কি বলতেছি এগুলো দেখবেন, বুঝে শুনে ট্রেড নেবেন। তো যাই হোক, রিয়েল ব্যালেন্স খাটানোর আগে অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন। মার্কেটে ঢুকবেন, 1-1.5 সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে অবশ্যই রিয়েল ব্যালেন্স খাটাবেন, তাহলে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে এবং নেক্সট ভিডিও কি সম্পর্কে বানাবো এবং কি ক্যান্ডেল সম্পর্কে বানাবো অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।